আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা করে দেখাবো। প্রথমেই কড়াইতে আমি 2 চা চামচ সুজি এবং সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেড়েচেড়ে আমার ঘন করে রাখা দুধ ছিল, আমি সেই দুধটি একটু একটু করে দিয়ে দিব। দুধটি দেওয়াতে যেন সুজিটা দলা পেকে না যায়, এই জন্য আপনি অল্প অল্প করে দুধ দিবেন, নাড়িয়ে চাড়িয়ে পুরো দুধটা দিয়ে দিবেন। দুধটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে আর একটু ঘন হয়ে আসলে আমি মুড়ি ভেজে রেখেছিলাম, মুড়িটা গুঁড়ি করে আমি সেই মুড়িটা ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আপনারা দিয়ে দিবেন গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে ক্ষীরটি যখন একটু ঘন হয়ে আসবে তখন আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমি এটি পাটিসাপটার পিঠায় ক্ষীরটি ইউজ করব। এরপরে আমি নিয়ে নেব একটি বোলে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা যেন অবশ্যই একেবারে মিহি হয়। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপরে আমি দিয়ে দিব 3 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব গুড়, খেজুরের গুড়। সাধারণত 3 টেবিল চামচ খেজুরের গুড় দিলেই হবে। যদি প্রয়োজন মনে করেন আপনি আরও দিতে পারেন, মিষ্টিটা বাড়িয়ে দিলে গুড়টার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এরপরে পানি দিব, বারবার পানি দিয়ে যাতে বেটারটা অনেক সুন্দর হয় সেইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে ব্যাটারটা এমন হবে অতিরিক্ত ঘন হবে না কিংবা পাতলাও হবে না, মিডিয়াম টেক্সচারে থাকবে। এরপরে আমি একটি কড়াইতে ঘি ব্রাশ করে তার উপরে 1 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা দেওয়া হয়ে গেলে আমি এবার উল্টে পাল্টে পাটিসাপটার শেপ করব। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।